নগর ভবন ৪০ দিন বন্ধ থাকলেও ঢাকা সিটি কর্পোরেশনের সে সময়ে তেলের খরচ প্রায় ৫ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। রোববার অভিযানে নেমে এই অভিযোগের সত্যতা পায় দুদক। এরই ভিত্তিতে নগর ভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে শুরু করে ড্রাইভারদের বিরুদ্ধে অনুসন্ধানের সুপারিশ করতে যাচ্ছে সংস্থাটির অভিযানকারী দল। সোমবার এমনটি জানান দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। আমাদের এনফোর্স টিম অভিযান পরিচালনা করছে। এরা এনফোর্স টিমের প্রতিবেদনটা কমিশনে দাখিল করুক, তারপরে দাখিলকৃত প্রতিবেদনের প্রেক্ষিতেই কমিশন সিদ্ধান্ত নেবেন। তবে এসব ক্ষেত্রে প্রাথমিক অনুসন্ধান প্রকাশ্য অনুসন্ধানই হয়। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে গত মে থেকে জুনে ওই ৪০ দিন নগর ভবন বন্ধ ছিল। এদিন ৪ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন লিটুর বিরুদ্ধে। সাবেক চেয়ারম্যান অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি টাকারও বেশি টাকার সম্পদ অর্জন, নিজ মালিকানা ও ভোগ দখলে রাখার অভিযোগে আজ সমন্বিত জেলা কার্যালয় খুলনায় একটি মামলা দায়ের হয়েছে। এদিকে দুদকের উপপরিচালক মাহবুবুল আলম এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মামলা থেকে অব্যাহতির প্রলোভন দেখিয়ে আসামিদের কাছ থেকে নগদ অর্থ ও ফ্ল্যাট গ্রহণ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।